0.82 ভোল্ট এবং 82 ভোল্ট হলে কি কত বলতো? ই সেল কত? ই সেল কত হবে? বুঝতে পারছো কি কি লিখছি? প্রশ্নটা তোমরা একবার পড়ো তো, কি বললাম? যেখান থেকে SN4 প্লাস জিরোপেন ফর্মুলার SN4 প্লাস থেকে SN2 প্লাস হয়েছে, এটা বিক্রিয়ক, এটা হচ্ছে উৎপাদ হয়েছে, এবং Fe2 প্লাস জিরোপেন চিমুলার আয়রন হয়েছে, Fe2 প্লাস থেকে আয়রন হয়েছে। বুঝতে পারছো? আচ্ছা, এখন আমাকে ইসেল থেকে এটা নির্ণয় করতে দিছে এবং বলছে ইসেল নির্ণয় করো। তো আমরা জানো ইসেল নির্ণয় করতে জন্য সবার আগে কোষ বিক্রিয়া লিখতে হয়। তো কোষ বিক্রিয়া লিখো, কোষ বিক্রিয়া। কোষ বিক্রিয়াটা কি বলতো? কোষ বিক্রিয়াটা কি? SN4 প্লাস কি দেওয়া আছে? 0.4 মোলার। ওকে ফাইন। তারপর হচ্ছে SN2 প্লাস 0.2 মোলার। ওকে। Fe2 প্লাস হয়েছে কি বলতো? Fe, তাই না? বুঝতে পারছি না বলতো? Fe2 প্লাস থেকে আয়রন আছে। এখন আমাকে বলো SN4 প্লাস থেকে SN2 প্লাস কয়টা ইলেকট্রন গ্রহণ করছে? কয়টা? FN4 প্লাস থেকে SN2 প্লাস কয়টা গ্রহণ করছে বলতো? দুইটা, তাই না? দুইটা। এখানে চারটা ছিল, এখানে হয়ে গেছে দুইটা, তাহলে 4 থেকে আলটিমেটলি দুইটা ইলেকট্রন সে গ্রহণ করছে। আর এখানে Fe2 প্লাস থেকে আয়রন হয়েছে, তাহলে কয়টা গ্রহণ করলো? দুইটা, তাই না? তার মানে দুইটাই আছে, তাই না? মানে তারা ইলেকট্রন দুইটা করে আসলে কি করতেছে বলতো? অর্থাৎ তাদের যোজনী 2 করে। তাহলে তুমি এটারও যোজনী 2, এটারও যোজনী 2, তাই না? তাহলে এখানে যদি তুমি 2 করো, এখানে 2 দিয়ে গুণ দাও, এখানে 2 দিয়ে গুণ দাও, তা আলটিমেটলি কি সমান? তো আবার কাটে কেটে চলে যাবে। এই কারণে আমরা এখানে যোজনী দ্বারা গুণ করার দরকার নাই। বুঝতে পারছো আমার কথাটা? দেখা আবার কি বলি, এদিকে কত? SN4 প্লাস, এদিকে কত? SN2 প্লাস। তার মানে কয়টা সে গ্রহণ করছে? আগে ত্যাগ করছিল 4টা, এখন ত্যাগ করছে এখানে আছে 2টা, তার মানে সে 2টা আলটিমেটলি গ্রহণ করে ফেলছে। ঠিক আছে? আচ্ছা, এখন আয়রন দেখো 2 প্লাস, অর্থাৎ আগে 2টা ত্যাগ করা ছিল, এখন কি হয়েছে? আয়রন হয়েছে, অর্থাৎ 2টা গ্রহণ করে একবারে চার্জ বিহীন হয়ে গেছে, তাই না? এখন দেখো ওর যোজনীয় 2, কারণ 2টা সে কি করতেছে? এই জায়গায় 2টা সে গ্রহণ করছে, অর্থাৎ ওর যোজনী এখানে 2 আছে। এখন কি হলো বলতো? এখনো 2, তাহলে এখানে তুমি এই জায়গার যোজনীটা তুমি এখানে গুণ করতা নিয়ম অনুসারে, তাহলে এদিকে 2 গুণ করতা, আবার এটা যদি এদিকে 2 গুণ করতা, তাহলে আলটিমেটলি এদিকে 2, এই পাশের 2, এই পাশের 2, এই পাশের 2 এর সাথে কাটা দিতে পারতা, তাই না? তো এই কারণে হচ্ছে আমরা আর গুণ করা লাগবে না। বুঝতে পারছো কথা আমার? আচ্ছা, এখন দেখো আমরা যেহেতু কোষ বিক্রিয়া লিখছি, এখন আছে আমরা নার্সটার সমীকরণটা লিখবো। নার্সটার সমীকরণটা কি বলতো? নার্সটার সমীকরণটা কি? নার্সটার সমীকরণটা হচ্ছে, নার্সটার সমীকরণটা ছিল যে ই সেল ইকুয়াল ই নট সেল মাইনাস RT বাই EF লন কিউ। তো ই নট সেলের মান কত বলো তোমাকে? ই নট সেলের মান তোমাকে প্রশ্নে দেওয়া আছে 0.82, 0.82। আর এর মান কি? 8.314। টি এর মান কত বলো তো? টি এর মান কত? টি এর মান কি তোমাকে দেওয়া হয়েছে বলতো? টি এর মান দেয় নাই। যেহেতু টি এর মান দেয় নাই, তাহলে তুমি ধরে নিবা টি এর মান প্রতি ডিগ্রি। কি বলছি? যদি টি এর মান দেওয়া না থাকে তাহলে ধরে নিবা প্রতি ডিগ্রি। তো প্রতি ডিগ্রি হলে কত হলো? 298 কেলভিন, তাই না? ই ই ই মানে কি বলতো? আদান প্রদানকৃত ইলেকট্রনের সংখ্যা। তাহলে বলতো এখানে 4 প্লাস থেকে 2 প্লাস হয়েছে, তাহলে কয়টা আদান প্রদান হইলো? কয়টা প্রদান? এই যে 4 প্লাস থেকে 2 প্লাস যেতে, তাহলে কয়টা ইলেকট্রন? এখানে 2টা ইলেকট্রন। তাহলে ওয়াই যদি 2টা ছাড়া, ওয়াই তো 2টাই ছাড়তে হবে, বিক্রিয়া নিয়মিত এরকম। তাহলে আলটিমেটলি 2টা ইলেকট্রন আদান প্রদান হয়েছে। তাহলে ই এর মান হচ্ছে 2, এফ এর মান কত? 96,500। লন কিউর মান কত? কিউ কিউ আমরা বের করতে হবে। কিউ কিভাবে বের করতে হবে বলতো? কিউ কিভাবে বের করতে হয়? তো কিউ হচ্ছে আমরা এখন একবারে বের করে ফেলবো, হ্যাঁ, কারণ এর আগেগুলো তো আমরা একটু ভেঙে ভেঙে করছি, তো এখন আশা করি তোমরা একবারে পারবা। তো কিউর মান বের করতে গেলে আমরা বলছিলাম উপরে উৎপাদের ঘনমাত্রার মানে সক্রিয় ভরের গুণফল বসে, তাই না? তাহলে উৎপাদ কি? এখানে উৎপাদ হচ্ছে এই যে এটা হচ্ছে উৎপাদ এবং এটা হচ্ছে উৎপাদ। তো এখানে দেখতে পাচ্ছ আয়রন, আয়রন তো একটা ধাতু, তো ধাতু তো সলিড, সলিডের জন্য কত? 1। আর ওই কি? আয়ন, আয়নের জন্য কি হবে? ঘনমাত্রা। তো ঘনমাত্রা বের করো তো ঘনমাত্রা। তো ঘনমাত্রা লিখলাম SN2 প্লাস এর
ঘনমাত্রা কত দেওয়া আছে 0.2 মোলার, তাহলে লিখো এখানে ডিরেক্টলি 0.2 মোলার। ওর আগে কোনো ইস আছে কিনা বলো তো, 1 আছে, তো উপরে 1 দেওয়া যে কথা না দেয় কি কথা, তাই না? ওকে ফাইন। তাহলে আবার নিচে নিচে বিক্রিয়ক, বিক্রিয়ক কি অয় আর অয়, তাই না? তো দেখো দুইটাই কিন্তু, আচ্ছা এখানে একটা মান দেওয়া হয়নি, এই মানটা এখানে কত হবে, এই মানটা হবে 0.3 মোলার, 0.3 মোলার এরকম। এখন দেখো এই জায়গায় অয় বিক্রিয়ক, অয় বিক্রিয়ক, তাহলে দুইজনে বিক্রিয়ক আছে, তাহলে দুইজনের কি বসাতে হবে, বিক্রিয়ক যেহেতু আছে এবং বিক্রিয়ক কি আছে আয়ন আছে, তাহলে নিচে অবশ্যই আয়নগুলো ঘনমাত্রা লিখতে হবে। তাহলে এখন দেখো এটার ঘনমাত্রা কত, এটার SN4 প্লাস, SN4 এর ঘনমাত্রা কত 0.4, তাহলে এটা একটা বিক্রিয়ক গেল, কারণ ওর সামনে কত আছে 1 আছে, উপরে 1 দেয় যে কথা না দেয় কথা ইনটু, তারপরে কি ছিল এটাতে একটা বিক্রিয়ক, এদিকে আরেকটা বিক্রিয়ক আছে, তাই না? তার একটা বিক্রিয়ক দাও, তো এটা কি অবস্থা আছে, আয়ন আছে, আয়ন থাকলে অবশ্যই কি বলবো তো আমাদের ঘনমাত্রা বলবে, তো ঘনমাত্রা কত দেওয়া আছে 0.3, তো 0.3 এবং সামনে কি আছে 1 আছে, তাহলে এদিকে 1 দেওয়া কথা না দেখি। এখন তোমরা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে যেটা আনসার আসবে ওটাই হচ্ছে আনসার। একক কি আসবে, ভোল্ট। বুঝতে পারছো কি, বুঝতে পারছি না, আমাকে বলো বুঝতে পারছি কিনা, এইটুকু